আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসায়। সো আজকে হচ্ছে 30 তারিখ আর কি, অ্যান্ড সপ্তাহের প্রথম দিন, অ্যান্ড এই বছরেরও প্রায় লাস্ট, আর কালকে লাস্ট দিন আছে আর কি। অ্যান্ড আমরা এই গেছে সপ্তাহে যে একটা গেছে ওই সপ্তাহে আমরা কত টাকা ইনকাম করছি আর কি, ওইটাই দেখাবো। অ্যান্ড আজকে হচ্ছে প্রায় 9.5 ঘন্টা 10.5 ঘন্টার মতন একটা শিফট নিচ্ছি, অ্যান্ড এই শিফটে কয়টা ডেলিভারি দিতে পারি, অ্যান্ড এই শিফটে কত টাকা ইনকাম করতে পারে আর কি, সেটাই দেখাবো আর কি। অ্যান্ড আমরা কীভাবে মানে আমাদের বেতন যেগুলো দেয় ওইগুলো কীভাবে উঠাই ওইগুলো সব দেখাবো আর কি এই ভিডিওতে। তো যারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি। সো ভিডিও শুরু করা যাক। সো এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর কি। অ্যান্ড আমি এত দেরি করে কেন বাড়ি হচ্ছি সেটা আগে বলি। কারণ হচ্ছে যে গেছে সপ্তাহে 4 ছিলাম আর কি ব্যাস, অ্যান্ড ব্যাস 4 থাকলে হচ্ছে সকালে শিফট পাওয়া যায় না, সর্বনিম্ন হচ্ছে 11টা-12টার থেকে পাওয়া যায়। এই কারণটাতে হচ্ছে প্রতিদিন আর কি এই সপ্তাহে চলতি সপ্তাহে আর কি ব্যাস 3-এ আসছি, বাট গ্যাসের সপ্তাহে শিফট বুক করছি 4 থেকে আর কি। সেই কারণে হচ্ছে একদিনও সকালে শিফট পাই নাই, যদিও আমি গ্যাসের সপ্তাহে প্রতিদিন সকালে 1 শিফট করতাম, মাঝে মাঝে মিস হইতো, আর রাতে 1 শিফট করতাম আর কি, 2 শিফট করতাম, বাট ওই রকম পুরোপুরি টার্গেট ছিল না আর কি। যখন ইচ্ছা হয়তো কাজ না করতাম, আর ইচ্ছা না হইলে বাসায় চলে যেতাম আর কি। সো এই সপ্তাহে দেখি প্রতিদিন হচ্ছে একটানা কাজ করবো, অ্যান্ড সকালবেলা বাইরে হবো 12টা-12:30টার দিকে, প্রতিদিন আর কি রাত্র 10টা-10:30 পর্যন্ত কাজ করব। অ্যান্ড আজকে শিফট হচ্ছে আমার 12:30 থেকে রাত্র 11টা পর্যন্ত, যদিও এখানে 9.5 ঘন্টার মতন হয়, বাট 9.5 ঘন্টা 10 ঘন্টার মতন হয়, বাট আমি এত করব না, কেননা শরীরের একটা রেস্টের বিষয় আছে, একটা এত কাজ করা যায় না আর কি, কাজ করা গেলেও আমি পারি না আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা ধানমন্ডির ওই দিকে যাবো, দেখবো ফার্স্ট অর্ডার আমাদের কখন ঢুকে, অ্যান্ড আমরা আমাদের ক্যাশ অন ডেলিভারি হইলে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমাদের বেতনটা দেয়, অ্যান্ড আমরা সেই বেতনটা কীভাবে কালেক্ট করি সেটাই দেখাবো আর কি। প্রথম যদি অর্ডার ঢুকে ক্যাশ অন ডেলিভারি তাহলে। সো ভিডিওটা স্কিপ না করে হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন আর কি। সো এতটুকু রিকোয়েস্ট থাকবে। সো ভিডিও শুরু করা যাক। আমাদের হচ্ছে প্রথম অর্ডার ঢুকছে সুলতান ডাইন থেকে, যাবে হচ্ছে মিরপুর রোড নিউ মার্কেট আর কি। অ্যান্ড প্রথম অর্ডারে হচ্ছে 35 টাকা দিছে, যদিও 10 মিনিট পরে অর্ডারটা ঢুকছে আর কি। যাই হোক, ঢুকছে সেটাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেখি আগে ওইখানে যে আরেকটা অর্ডার ঢুকে না ঢুকে সেটাই, যেহেতু এখন লাঞ্চ টাইম চলতেছে, 2টা অর্ডার ঢোকার সম্ভাবনা আছে আর কি। সুলতান ডাইন হচ্ছে বাটার জিগাতলা হচ্ছে বাস স্ট্যান্ডের এখানে বাটার শোরুম আছে, বাটার শোরুমের এখানে লিফটের 1-এও আছে, 3-তেও আছে আর কি। অ্যান্ড আমাদের পার্সেল দেয় হচ্ছে 3 থেকে, মানে লিফটের 3 আইসা হচ্ছে ওইখানে পার্সেল দেয়, ওইখানে যে বললেই হবে। সো দেখতে পাইতেছেন যে কাস্টমারের বিল হচ্ছে 436 টাকা আসছে, অ্যান্ড আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে টাকাটা অলরেডি নিয়ে নিছি আর কি। অনেকক্ষণ দাঁড়া থাকার পর কাস্টমার আসছে, দেন আমরা টাকাটা নিয়ে নিছি। অ্যান্ড দেখতে পাইতেছেন 436 টাকা কিন্তু আমাদের কাস্টমার থেকে কালেক্ট করতে হবে আর কি। অ্যান্ড আমরা যদি ওয়ালেটে যাই তাহলে ওয়ালেটে যাওয়ার পর দেখতে পেয়েছেন এখানে আমাদের 2207 টাকা আছে, 2207 টাকা 99 পয়সা আর কি। এটা হচ্ছে ধরেন আপনারা মানে হিসাব করে ধরেন আর কি, যেটা আমার বেতন আর কি এই সপ্তাহের। অ্যান্ড কাস্টমার থেকে আমি যেই টাকাটা হচ্ছে কালেক্ট করছি, অ্যান্ড আমি যদি অর্ডারটা ড্রপ আপ করে দিই, দেখেন ওইটা কিন্তু টাকাটা হচ্ছে ওয়ালেটের টাকাটা কিন্তু মাইনাসে নাই, এটা এখানে কিন্তু প্লাস, মানে প্লাস দেওয়া নাই যদিও, বাট এটা আপনাদের বুঝতে হবে, মাইনাস থাকলে ওইটা কোম্পানি পাবে, আর প্লাস থাকলে ওইটা আপনার, মানে প্লাস তো থাকে না আগে। সো আমরা যদি অর্ডারটা ড্রপ আপ দিই, দেখেন কনফার্ম ড্রপ আপ দেওয়ার পরে হচ্ছে একটু লোডিং নেবে, যদিও নেটটা একটু প্রবলেম আছে, বাট আমাদের আরেকটা অর্ডার ঢুকে গেছে আর কি। এই অর্ডারটা আমরা স্ক্রিনশট দিয়ে অ্যাকসেপ্ট করে নিই আগে। অ্যান্ড দেখতে পেয়েছেন আবার ওয়ালেটে যদি ঢুকি আমরা, তো আমাদের এখান থেকে হচ্ছে দেখেন মাত্র 1770 টাকা আছে, মানে এই যে মাইনাস করে নিয়েছে 436 টাকা 90 পয়সা হচ্ছে কোম্পানি আমাদেরকে মাইনাস করে নিছে। অ্যান্ড আমরা এখন যেই মানে আমাদের আগে ছিল 2200 প্লাস টাকা ছিল, অ্যান্ড এখন আছে 1770। এইভাবে হচ্ছে আমাদেরকে কোম্পানি বেতন দেয়, মানে আমরা কাস্টমারের কাছ থেকে যেই টাকাটা কালেক্ট করি ওইটাই হচ্ছে আমাদের বেতন। অ্যান্ড অনেক কোম্পানির নিয়ম আছে যেইগুলোতে আপনার হচ্ছে মানে বিকাশে বা আপনার নগদে টাকা পাঠায়, বাট আমাদের কোম্পানি হচ্ছে এরকমই নিয়ম যে আমাদের ওয়ালেটে অ্যাড করে দিবে টাকাটা। আপনি যে টাকা বেতন পাবেন ওইটা হচ্ছে সোমবার দিন সকালবেলা আর কি ভোর 4টা বাজে হচ্ছে অ্যাড করে দেয়। অ্যান্ড অ্যাড করার পর হচ্ছে আপনারা সেমভাবে কাস্টমারের কাছ থেকে টাকা কালেক্ট করবেন অ্যান্ড নেবেন, এইগুলাই হচ্ছে আপনাদের বেতন। অ্যান্ড আমার এখানে এখনও 1700 প্লাস টাকা আছে, মানে যতক্ষণ পর্যন্ত টাকাটা মানে প্লাসে থাকবে ওই টাকাটাই আমার। অ্যান্ড যতক্ষণ মাইনাসে চলে আসবে, মাইনাস যদি এবার
আর 99 পয়সা আছে, ওইখানেও আপনাকে টাকা পাঠাইতে হবে, ওইটা পাঠায় প্লাস করে রাখতে হবে, না হলে আপনারা সাসপেন্ড করে দিবে, আপনি আর কাজ করতে পারবেন না আবার টাকা না দেওয়া পর্যন্ত আর কি। সো এইভাবে হচ্ছে আমরা টাকাগুলো কালেক্ট করি। আর আমাদের দ্বিতীয় অর্ডার আসছে মান স্টেশন থেকে, এটাতে পেমেন্ট দিয়েছে 41 টাকা, যাবে হচ্ছে প্রায় পান্থপথের ওইদিকে আর কি। যাই হোক, আমরা আপনাদেরকে বুঝাইতে পারছি হয়তো বা যে কীভাবে আমাদের পেমেন্টগুলো দিয়ে থাকে আর কি। সো এইভাবে হচ্ছে আপনাদের মানে যেই আপনারা যে বেতনটা পাবেন ওইটা হচ্ছে এইভাবেই কালেক্ট করতে হবে এই সিস্টেমে, এছাড়া কোনো সিস্টেম নাই আমাদের ফুড পান্ডায় আর কি। অন্য কোম্পানি বিকাশে বা নগদে দিয়ে থাকে, বাট আমাদের কোম্পানি এইভাবেই দেয় আর কি। অ্যান্ড আমরা এখন মান স্টেশনের অর্ডারটা কালেক্ট করার জন্য রেস্টুরেন্টে যাবো। অ্যান্ড রেস্টুরেন্টে কীভাবে যাবো দেখতে পাইতেছেন, এখানে রেস্টুরেন্টের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যান্ড আমাদের লোকেশনও দেওয়া আছে। এটা হচ্ছে ধানমন্ডি 2 নম্বর আহমেদান কাজী টাওয়ার বেসমেন্ট ফার্স্ট বেসমেন্টে, মানে নিচে, মানে বেসমেন্ট কীভাবে আমি আপনাদের বুঝাবো, যে এখানে গাড়ি পার্কিং করে আর কি, মানে গ্রাউন্ড থেকেও 1 ফ্লোর নিচে আর কি, ওইখানে হচ্ছে মান স্টেশন রেস্টুরেন্টটা অবস্থিত। এখন আমরা ওইখানে যাইয়া অর্ডার নাম্বারটা বলবো, 34 নম্বর অর্ডার, এই নাম্বার, মানে 4034, 4000 বলা লাগবে না, জাস্ট লাস্টের 2টা সংখ্যা বললেই হয়, 34 নম্বর। অ্যান্ড এইখানে অর্ডার রেডি পিক আপ দিবে, ওনাদের ফুডটা যদি হয় তাহলে রেডি পিক আপ দিবে, আমরা এন্ট্রি করে ফুডটা কালেক্ট করে কাস্টমারের বাসার দিকে রওনা দিব আর কি। সো কাস্টমারের বাসা কই সেটা দেখেন আর কি। সো ফুডটা হইলে এখানে অ্যাড ফটোতে চাপ দিতে হবে, চাপ দিয়ে তারপরে হচ্ছে কনফার্ম পিক আপ দিয়ে দিতে হবে। অ্যান্ড কাস্টমারের লোকেশনটা হচ্ছে পান্থপথ, দেখতে পাইতেছেন। সো আমরা আগে অর্ডারটা পিক আপ করি আর কি, আর রেস্টুরেন্টে যায় তারপর অর্ডারটা পিক আপ করতে হবে। সো আমরা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, মানে আমরা যেহেতু 12:30 বাজে শিফট স্টার্ট করছি, এখন বাজে 1:46 আর কি। 1 ঘন্টা 16 মিনিটের ভিতরে আমরা হচ্ছে 2টা অর্ডার কমপ্লিট করছি। অ্যান্ড মান স্টেশন রেস্টুরেন্টে তো আমাদের অনেক সময় লাগাইছে আর কি। তো দেখতে পাইতেছেন এই যে সুলতান ডাইন অ্যান্ড মান স্টেশন, এই 2টা অর্ডারই কমপ্লিট করছি। যদিও আমরা ধরেন প্রথম অর্ডার সুলতান ডাইনেরটা ধরছি 12:40-এ, যাই হোক আমাদের শিফট যেহেতু ছিল 12:30 থেকে, তাই আমাদের 12:30 থেকে হিসাব করতে হবে আর কি। যাই হোক, সো 2টা অর্ডার কমপ্লিট হয়েছে 1 ঘন্টা 15-16 মিনিটে। আমরা যেহেতু আমাদের টার্গেট থাকে ঘন্টায় 2টা আর কি, অ্যান্ড আমাদের এক্সট্রা 15 মিনিট লাগছে। অ্যান্ড অন্য অর্ডারে যায় হচ্ছে আমাদের হচ্ছে 15 মিনিট বাঁচাইতে হবে, তাহলে আমরা আগাইতে পারবো আর কি। দেখি অর্ডারটা কখন ঢুকে আর কি। সো গাইস, আলহামদুলিল্লাহ দীর্ঘ 7 ঘন্টা কাজ করার পর হচ্ছে 550 টাকা ইনকাম হয়েছে, মানে টোটাল কুইজ টিপস সব কিছু মিলায় আর কি। যদিও 7.5 ঘন্টায় মাত্র 13টা ডেলিভারি হয়েছে, এটা আসলে আমার হিসাবে কম। কেন বলতেছি, কারণ ধানমন্ডির জন্য কাজ করি, অ্যান্ড আজকে সপ্তাহের প্রথম দিন, সেই হিসাবে আর কি আমার হিসাবে কমই। অ্যান্ড 7 ঘন্টায় মিনিমাম 600 টাকা, তো এটা হওয়ার কথা ছিল। যাই হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আরও কাজ করব প্রায় 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত থাকার একটা সিদ্ধান্ত নিয়েছি, দেখি কতক্ষণ করতে পারি, আর ইচ্ছা কতক্ষণ করে আর কি। অ্যান্ড যারা এখন পর্যন্ত হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর লাস্টে কিন্তু আমি বলবো যে গ্যাসের সপ্তাহে আর কি কত টাকা ইনকাম করছি আর কি, অ্যান্ড বর্তমানে কীরকম পরিস্থিতি সেই নিয়ে বলবো ভিডিও লাস্টে আর কি। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন লাস্ট পর্যন্ত। সো দেখতে পাইতেছেন আমাদের কিন্তু শিফট অলরেডি শেষ, অ্যান্ড আমরা এখন হচ্ছে বাসার এদিকে চলে আসছি। অ্যান্ড আমি যদিও ভিডিওটা পরের দিন সকালবেলা বানাচ্ছি এখন, অ্যান্ড কেন বানাচ্ছি, কারণ দেখতে পাইতেছেন আমার ফোনে কিন্তু মাত্র 1% চার্জ আর কি। সো আমাদের যেই টাকাটা ছিল আর কি, অ্যামাউন্ট আমাদের যেটা আমরা মানে এই সপ্তাহে ইনকাম করছি, ওই টাকাটা আমাদের সম্পূর্ণ উঠানো শেষ। অ্যান্ড এইখানে দেখেন একটা ছোট্ট করে মাইনাসের মতন দেওয়া আছে, এই যে বিডিটির আগে। এই মাইনাসটার মানে হচ্ছে যে এই 2060 টাকা 49 পয়সা, এইটা হচ্ছে আমার কাছ থেকে কোম্পানি পাবে। এখন এটা আমি কিভাবে পাঠাবো, অবশ্যই এটা পাঠানোর জন্য হচ্ছে আমি একটা বিকাশের দোকানে যাব, যাইয়া তারপরে বলবো যে ভাইয়া ফুড পান্ডা বিল পেমেন্ট করবেন। যদি ওনারা বলে যে হ্যাঁ বিল পেমেন্ট করবো, তাহলে ওনার কাছে দিয়ে আপনার আইডি নাম্বার, ফোন নাম্বার অ্যান্ড কত টাকা পাঠাবেন। এইখানে কিন্তু আপনি 60 টাকা পাঠালে হবে না, যেহেতু এখন 49 পয়সা এক্সট্রা আছে। তো আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, সর্বনিম্ন আপনি এত টাকা পাঠাইতে পারেন, 2061 টাকা পাঠাইলে আপনার হচ্ছে আর কোনো সাসপেন্ড করবে না, আপনি পরের দিনও কাজ করতে পারবেন। তাহলে প্রায় আপনার 51 পয়সা আপনার আইডিতে থাকবে। আর যদি আপনি বেশি, এর চাইতে বেশি পাঠাইতে চান, 70 টাকা 65 টাকা, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি পাঠাইতে পারেন। বাট সর্বনিম্ন আপনাকে এইখানে প্লাসে টাকা রাখতে হবে। প্লাসের টাকা বলতে পয়সা রাখলেও হবে, সমস্যা নেই। যেরকম 61 টাকা পাঠাইলেও আপনার এখানে প্রায় 51 পয়সা থাকবে। যাই হোক, আপনারা ফুল টাকাটা পাঠিয়ে দিবেন। অ্যান্ড এখন আসি যে আমরা কয় টাকা পেমেন্ট পাইলাম আর কি এই সপ্তাহে, সেটা দেখাবো আর কি। এইটা যদিও স্ক্রিনশট ছিল। অ্যান্ড এখন দেখতে পেতেছেন আমাদের ওয়ালেট কিন্তু হচ্ছে, আমরা ওয়ালেটে গেলে হচ্ছে আমাদের ওয়ালেটটা দেখাবে আর কি। ওয়ালেটটা দেখেন পুরা ক্লিয়ার, মানে আর টাকা নাই। আমরা টোটাল 2061 টাকা পাঠাই দিছি।
এখনও আমাদের আইডি 51 পয়সা আছে আর কি। যাই হোক, অ্যান্ড আমাদের শিফট হচ্ছে আজকে 12টা 15 থেকে মানে একটা না আর কি রাত্র পর্যন্ত। যাই হোক, এখন আমরা যদি আসি আমাদের পেমেন্টে, তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কালকে কত টাকা ইনকাম করছি সেটা আগে দেখাই, দেন তারপরে আগামী সপ্তাহটা দেখাবো আর কি। সো এই হচ্ছে কালকে মানডে 30শে ডিসেম্বর আর কি। সো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অশেষ রহমতে কষ্ট করছি, সেই কারণে আর কি আমরা কালকে 852 টাকা ইনকাম করতে পারছি। এখন আসি কথায়, আমরা প্রায় অনলাইন ছিলাম আর কি 10 ঘন্টা 10.5 ঘন্টা আর কি। দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমাদের 730 টাকা হচ্ছে 21টা ডেলিভারি থেকে আসছে, 730 টাকা ফি। শুধু এটা আমার কোম্পানি দিছে, আমি ডেলিভারি দিছি ওইটার জন্য। অ্যান্ড কুইস্ট আসছে, এটা হচ্ছে পরশু দিনের রাত্রে কুইস্ট 32 টাকা। এটা হচ্ছে টিপস, এটা কাস্টমার আমাকে অনলাইনে টিপস দিছে। যেরকম দেখেন এই লাস্ট অর্ডারটাতে আমি টিপস পাইছি 20 টাকা, দেখতে পেয়েছেন বিটিডি 20 টাকা লাভ টিপস। এটা আর কি টোটাল 53 টাকা, 33 টাকা 43 পয়সা দিয়েছে ডেলিভারি চার্জ আর কি। এটাই লাস্ট অর্ডার ছিল। এরকমভাবে আমরা আরও অন্যান্য অর্ডার দেখেন, এই বিএফসি অর্ডারটাতে 50 টাকা টিপস পাইছি আলহামদুলিল্লাহ। সো এরকমভাবে আমরা অনেকগুলা মানে টিপস পাইছি। অ্যান্ড আগামী সপ্তাহের আমি আপনাদেরকে পেমেন্টগুলো দেখাই, এইখান থেকে শুরু আর কি। সো দেখেন লাস্ট 29শে ডিসেম্বর 19টা ডেলিভারি দিয়েছি 708 টাকা। 30শে ডিসেম্বর আর কি দেখেন এখানে 15টা মানে 28শে ডিসেম্বর হচ্ছে 15টা দিছি। এরকমভাবে আপনারা দেখেন এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7 দিনের এইখানে পেমেন্ট আছে আর কি। এই যে দেখেন নিচেরটা, এই নিচেরটার ওই উপরটা, এই দুইটা বাদে আর কি, শুধু জাস্ট এই 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত দেখেন এই হচ্ছে আমার ইনকাম আর কি। যাই হোক, যেটা ছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড কত টাকা হয়েছে টোটাল সেটা দেখাচ্ছি। অ্যান্ড এইখানে যদি আমরা আসি তাহলে দেখেন টোটাল আমরা প্রায় 57 ঘন্টা 31 মিনিট কাজ করছি, 111টা ডেলিভারি দিছি। অ্যান্ড পার হাওয়ারে আমরা প্রায় 74 টাকা ইনকাম করছি, যেটা আসলে আমাদের টার্গেট থেকে কম, বাট মিলে ঝিলে হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা টোটাল এক সপ্তাহে 220 টাকা হচ্ছে টিপস পাইছি, কুইস্ট পাইছি 292 টাকা, অ্যান্ড ফি হচ্ছে 3794 টাকা হচ্ছে আমরা ফি পাইছি। টোটাল 4306 টাকা 32 পয়সা ইনকাম করছি আমরা গ্যাসের সপ্তাহে আর কি। এই ছিল আমাদের আর কি গ্যাসের সপ্তাহের পেমেন্ট আর কি। অ্যান্ড শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যা হয়েছে কালকেও হয়েছে ভালো আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহ হয়েছে ভালো। এখন ভিডিও বানাচ্ছি কেন, রাতে 1% 2% চার্জ চলে আসছিল, আর আমার ফোনে হচ্ছে 2% চার্জ আসলে ভিডিও বানানো যায় না, যার কারণে রাতে ভিডিওটা বানাইতে পারিনি। সো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের গত সপ্তাহের ইনকাম কীরকম ছিল সেটাও জানাবেন আর কি। সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। আর নেক্সট ভিডিও কী নিয়ে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।